হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। যারা আমাদেরকে চেনেন না, আমি বলে রাখি, আমি অঙ্কিতা আর আমার সাথে যে রয়েছে আমার পার্টনার রঞ্জন। আমরা দুজনে মিলে ভিডিও করে থাকি। আজকে কোথায় এসছি? আজকে এসছি সেই ফেমাস চাকদাতে। না না, কোনো ঝাঁকাঝাঁকি বা ছোড়াছুড়িতে নেই। আমরা আজকে সিম্পল নিপাট একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে এসছি। এনাদের পরিচিতি একটা রয়েছে, সেটা হলো বিরিয়ানি প্লাজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাকদার ফেমাস বিরিয়ানি প্লাজা। আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো ভাবতেই পারেন যে বিরিয়ানি প্লাজা বলছি আর লাল রঙের বোর্ডটা কোথায়। যে বোর্ডটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওটা ওনাদের মেন আউটলেট। ওটা একটা ছোট্ট আউটলেট, যেটা ওনাদের পুরনো আউটলেট। ওটা এখান থেকে জাস্ট হাঁটা পথে 2-3 মিনিটও না। এটা হচ্ছে ওনাদের নতুন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আমরা এখানেই ভিডিও করতে এসেছি, কারণ এখানে পরিবেশটা আপনাদের দেখা উচিত। আপনারা ওই দোকানটার সাথে বেশি পরিচিত। এই দোকানটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স করেছে এবং অনেকগুলো ফ্লোরে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একতলা দোতলা দুটোই রয়েছে। তো এখানে এসছি আমরা আজকে বিরিয়ানি ট্রাই করতে। বিরিয়ানি প্লাজার বিরিয়ানি ফেমাস। বিরিয়ানি প্লাজার জার্নিটা খুব সুন্দর। একটা ছোট্ট আউটলেট থেকে আজকে একটা দোতলার দুটো ফ্লোরের একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। বিরিয়ানি প্লাজাটা একজনের খুব প্রিয় একটা দোকান। সেটা কার? আসুন আমার সাথে। এই যে দেখুন, এই যে দেখছেন, হ্যাঁ, আমাদের দাদা। এনাদের কাছ থেকে জানতে পারলাম দাদার নাকি বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খুবই পছন্দের এবং উনি এখানে বিরিয়ানি ট্রাই করতে মাঝে মাঝেই আসেন, কারণ ওনার এটা চাকদাতে একটা পছন্দের দোকান। তো আমরাও সেই দাদার সাথেই আমরাও টেস্ট করে দেখি আজকে বিরিয়ানি প্লাজার বিরিয়ানিটা কেমন। তো চলুন ভিতরে যাওয়া যাক, অ্যাম্বিয়েন্সটা দেখুন। চলুন। বিরিয়ানি প্লাজার অন্দরমহলে চলে এসেছি। অন্দরমহল বলতে যে মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা ওনারা এখানে চাকদাতে রয়েছে, তার অন্দরমহল। আপনারা দেখতেই পাবেন ভিডিওতে যে ভিতর মানে কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, খাবারের কোয়ালিটিতে আমি আসছি, কিন্তু আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার খুব কোঅপারেটিভ। এবং আপনার মানে একটু যদি কোথাও প্রবলেম হয়, ওনারা এটা বুঝতে পারেন যে কাস্টমার বা ওনার যে ওনাদের রেস্টুরেন্টে যারা খেতে এসছেন তাদের কিছু প্রবলেম হচ্ছে, সেটাকে কুইকলি সলভ করার চেষ্টা করেন। এটা খুব ভালো, এটা ভালো দোকানের এবং মালিকের পক্ষে অবশ্যই, কারণ স্টাফেরা ভালো হলে আমাকে আরও উপরে ওঠে। আমি নিয়ে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড ট্রিপল ভার্সন মজিটো, 3 লেয়ার মজিটো। উপরে একটা সুন্দর, কাছে নিয়ে এসো, সুন্দর একটা ডেকোরেশন করেছে, 3টে লেয়ার একেবারে মানে একটার সাথে একটা না মিশে যায় তার জন্য। এবং উপরে আপেলের সাহায্যে একটা ফ্লাওয়ারের ডেকোরেশন করেছে, সঙ্গে দুটো চেরি ফল উইথ টুথপিক দিয়ে। এটা খাবো, এটা টেস্ট করে বলবো কেমন খেতে, এটা রিফ্রেশমেন্ট ব্যাপার। আর নিয়ে নিই যেটা অর্ডার করেছিলাম, মিওনিজ, উপরে এটা ডেকোরেশন করা হয়েছে, চিপস, ফিঙ্গার চিপস রয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ, এবং আপনার যেটা ফিশ ফ্রাই যেটা রয়েছে সেটা উইথ মিওদি। নিয়ে নিই। ভিতরে না এই যে সসটা দিয়েছে ওনারা, এই সসটার মধ্যে অনেক কিছু
ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে সেটা মুখে দিলে বোঝা যাবে, কিন্তু অনেক রকম মশলাপাতির একটা সংমিশ্রণ রয়েছে। তবে আমার মনে হয় সসটার সঙ্গে আহ, সম্ভবত ওই কাসুন্দির একটা ফ্লেভার আছে, এখন জানি না, খেলে বুঝতে পারবো। ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা এই কুড়মুড়ে ধরে বোঝা, দেখলেন তো, কুড়মুড়ে এমনি খেয়ে দেখি। আলু ভাজার সম্বন্ধে আলাদা কিছু বলার নেই, একটা হালকা লেয়ার দেওয়া আছে উপরে। এবার আসি এই পার্টটায়। এরকম সাইজের 3টে ফ্রেঞ্চ ফ্রাইস পাবেন, যার আওয়াজটা জানি না বুঝতে পারবেন কি না। বেডক্রাম দিয়ে করা, ভাঙি, ডেকোরেশনটাকে নষ্ট করতে হয় খাওয়ার জন্য, ফুড রিভিউ দেওয়ার জন্য। কত মোটা মাছের ফিলে, ভেটকি ফিশ ফ্রাই দিয়ে ওনারা ফিলেটা করেছেন দেখুন, এবং ফ্রেশ। একদমই তাই, যেটা বললাম একদমই তাই, ফ্রেশ। ভেটকি ফিশ ফ্রাই দিয়ে ফিলে করে, এবং ফিলের ব্রেড ক্রাম দিয়ে ম্যারিনেশন করা, কোটিংটা করা রয়েছে খুবই পাতলা। আরেকটু একবার কাছে নিয়ে আসতে বলো তোমাকে, মানে লেয়ারটা খুবই পাতলা। জানি না বোঝাতে পারলাম কি না। লেয়ারটা খুবই পাতলা, এবং ফিশটা মানে মাছের ফিলেটা খুবই মোটা, ফ্রেশ। দেখুন মানে ফিলেটা যে ফ্রেশ না সেটা বোঝা যায়, মাছটা যদি ফ্রেশ হয় সেটা সেটা বোঝা যায় সম্পূর্ণটাই। শুধু খাই, যেমনি বলা তেমনি কাজ, ফ্রেশ, খেতে ভালো, কুড়মুড়ে, খুবই সুন্দর। হয়তো কাঁটা চামচ দিয়ে নিয়েছি কি, কিন্তু হাত দিয়ে খাওয়াটার একটা আলাদা শান্তি রয়েছে। বাঙালি আফটার অল তো হাত খেতে খুব ভালোবাসে, কিছু কিছু সময় কাঁটা চামচ দিয়ে নিতে হয়। ইনহাউস যে মিউনিসটা ওনারা প্রিপারেশন করেছেন তার সঙ্গে ফাটাফাটি, ফাটাফাটি। এরপরে যেটা রঙিন যে শরবতটা রয়েছে, মানে থ্রিলার মজিটো, ওই মজা করেই বললাম রঙিন শরবত, থ্রিলার বানিয়েছে তার জন্য বললাম। এটা এটা থাক, এটা পরে শেষে। 3টে লেয়ার মিশে একটা সংমিশ্রণ তৈরি হয়েছে, সেটা মিষ্টি, মিষ্টির ভাগটা বেশি। নিয়ে নিয়েছিলাম কি, পার্সিয়ান কাবাব উইথ বোন, 6 পিসেস থাকে, আর উপরে চিজ, কোরিয়েন্ডার, শসা, পেঁয়াজের আর লেবু, এই দিয়ে জিনিসটা ডেকোরেশন করে সার্ভ করে পাঠিয়ে দিয়েছেন। আর সঙ্গে ছিল গ্রিন সস, হাতেই তো নিয়েছিলাম তখন, হাতেই নিয়ে নিলাম পার্সিয়ান কাবাব। চিকেনটা যেহেতু উইথ বোন, তাই জন্য অত সফটনেস ব্যাপারটা পাবো না, কিন্তু বেশ গরম। যাই হোক, শুধু খেয়ে দেখি। উপরে না বাটারে পুরো একদম ডুবিয়ে রেখেছিল চিকেনটাকে, পুরো বাটারের মধ্যে মানে যখন আমাকে সার্ভ করেছে, আমি জানি না এটা ওনারা প্রত্যেকের ক্ষেত্রেই করেন কিনা, চিকেনটা যখন দিয়েছে না পুরো উপরে একটা বাটারের স্মেল রয়েছে, পুরো বাটারের মধ্যে চুবিয়ে মনে হয় আমাকে সার্ভ করেছে। এত গরম, বাটারের ফ্লেভারটা মুখে মেল্ট হয়ে যাচ্ছে, মুখের মধ্যে ছড়িয়ে গেল। চিকেনটা সফট, ভালো খেতে, খুবই যে ঝাল বা খুবই যে মিষ্টি এরকম নয়, ঠিকঠাক। এবার এটাকে আমি এই গ্রিন সসের সঙ্গে, গ্রিন চাটনির সঙ্গে ডিপ করে খেয়ে দেখি। ভালো। এবার নিয়ে এসেছি সেই আইটেমটা যেটা বিরিয়ানি প্লাজার ফেমাস। বিরিয়ানি প্লাজা নামেই বিরিয়ানি। তো এই যে দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি প্লাজার একটা একটা বড় হাঁড়ি দিয়ে দিয়েছেন ওনারা আমাদের, একটা ফেমাস বিরিয়ানি। এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি। এখানে 2 পিস মাটন আছে, একটা ডিম আছে, আর একটা আলু আছে। বিরিয়ানিটা ঢালি দেখুন। এই যে
অবশেষে দেখা পেলেন তো? হ্যাঁ, এটাকেই দেখানোর জন্য বিরিয়ানিটা ঢাললাম। এই যে এটা রয়েছে সঙ্গে একটা ডিম আর একটা হাফ আলু, মানে একটা বড় আলুর হাফ। সঙ্গে এখানে দেখুন আরও একটা পিস রয়েছে, এটা একটা নল্লির পিস রয়েছে, আর এটা একটা সিনার পিস রয়েছে। এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে, এটা একটা, আর এই যে দেখুন এরকম সাইজের দুটো মাটন রয়েছে। ওনাদের বিরিয়ানিতে মাটনের পিসটা এরকমই হয়। এই পিসগুলো এক একটা 250 গ্রামের পিস রয়েছে, দুটো মাটন 250 গ্রাম করে, তার মানে 500 গ্রামের মাটন। বিরিয়ানি নিয়েছি, সঙ্গে রয়েছে স্যালাড, আর নিয়েছি একটা চিকেন চাপ। আমরা যদি পুরোনো আউটলেটটায় যেতাম, ওখানে বাইরে এগুলোকে প্রিপারেশন করা হয়, তো আপনাদেরকে দেখাতে পারতাম, বিরিয়ানি কাটাটা বলুন বা চাপের প্রিপারেশনটা দেখাতে পারতাম। যেহেতু আমরা ওনাদের এই মাল্টি কুইজিন রেস্টুরেন্টটায় এসেছি, তাই ওটা দেখাতে পারলাম না। এখানে এই আইটেমটাই আপনারা দেখুন। উপরে বেরেস্তা দিয়েছে এবং চিকেন চাপের গ্রেভিটা যথেষ্ট পরিমাণে থিক, দেখেই বোঝা যাচ্ছে। স্মেলটা নিয়ে দেখি। সুন্দর বেরেস্তার গন্ধ বেরোচ্ছে, যেহেতু উপরে বেরেস্তাটা রয়েছে। আচ্ছা, আগে বিরিয়ানিতে আসি, তারপর চাপে যাচ্ছি। রাইসের কোয়ান্টিটি অনেকটা, মানে দুজনের জন্য এটা বেশ অনেকটাই রাইস। এখানে দেখুন এতটা রাইস আমি নিয়েছি, এছাড়াও এখানে বলতে গেলে হাঁড়িতে অর্ধেকও এখনো হয়নি, রাইসটা রয়েছে পুরোটা। আগে আলুটা দেখাই। এই যে দেখুন আলুর এই যে উপরের টেক্সচারটা, এটাই বলছে এটা পেঁয়াজের রসে সিদ্ধ করা আলু। আলুটা যথেষ্ট নরম। আচ্ছা, রাইসটা দেখি, একদম ঝরঝরে রাইস। তবে হ্যাঁ, একদম ড্রাই সেটা বলবো না, এবং একদম অয়েলি সেটাও বলবো না, মিডিয়াম রাইস, যেটা সবাই, আমি মনে করি এটা, এই রাইসটাই সবাই পছন্দ করে। খুব স্পাইসিও পছন্দ করে না, আর খুব শুকনো সেটাও পছন্দ করে না। বিরিয়ানি রাইসটা খেয়ে দেখি। হুম, প্রথমে মুখে একখানা বাজে জিনিস পড়ে গেছে, সেটা হচ্ছে এলাচ, পুরো মুখটাকে বিগড়ে দিল। আবার নেব। বিরিয়ানিটা যখন মুখে দেবেন না, বিরিয়ানির স্মেলটা এত সুন্দর মুখে যাচ্ছে যে সত্যিই বলতে ভালো ইচ্ছা হবে যে সত্যিই খুব সুন্দর খেতে। বিরিয়ানি রাইসটা মুখে দিয়ে খুব সুন্দর ফিল হলো। এবার আলুটা খেয়ে দেখি, আলুটা দিয়ে একটু রাইস খেয়ে দেখি। আলুটা প্রপার বয়েল হয়েছে এবং ভিতরে নুনটাও খুব সুন্দরভাবে ঢুকেছে। যেহেতু পেঁয়াজের রসে সিদ্ধ করা, নুন ঢুকবে এটাই স্বাভাবিক। এবার মাটনটাকে দেখাই, নিয়ে আসো। এটা হচ্ছে একটা রেয়াজির পিস, এই যে দেখো, এই যে দেখতেই পাচ্ছেন। হুম, এটা পুরোটা তেল। মাটনটা এত সুন্দর বয়েল হয়েছে, এই যে কালারটা দেখুন। মাটনে কালার বলে দেয় মাটন কতটা ফ্রেশ হবে। যদি মাটনের ভিতরে, মানে আমি হয়তো সব জানি না, কিন্তু যেটুখানি আমরা জানি, আমাদের নলেজ থেকে বলতে পারি, মাটনের ভিতরে যদি টেক্সচারটা লাল থাকে, তাহলে বলে মাটনটা খুব ফ্রেশ হয়। সেরকমই কালারটা এটা। একটু মাটন দিয়ে, আলু দিয়ে, যেটা আমরা করে থাকি পাল ভার্সেস পাল ফুড চ্যানেলে, বাইট। তার আগে এই বিরিয়ানিটা খেয়ে আপনাদের মুড গুড হবেই। তাই আমাদের ট্যাগলাইন, গুড ফুড গুড মুড। বাইটটা দিই। এক কথায় অসাধারণ। অবশ্যই একবার এসে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অবশ্যই এখানে অনেক কিছু খাবার পাবেন। বিরিয়ানিটা কিন্তু অবশ্যই নেবেন। আর যদি আপনারা ওই আউটলেটে যান, ওখানে তো বিরিয়ানি পাবেনই, পুরোনো আউটলেটে, ওখান থেকে বিরিয়ানিটা খাবেন।
এবার একটু চাপটা টেস্ট করি। গ্রেভিটা দেখাও। আমি আগেই বললাম গ্রেভিটা যথেষ্ট পরিমাণে থিক, মানে একদম পাতলা টেলটেলে নয়, সুন্দর গ্রেভিটা। গ্রেভিটা দিয়ে রাইসটা খেয়ে দেখি। সুন্দর খেতে। আমি পার্সোনালি বিরিয়ানির সঙ্গে কিছু লাগে না, এটা আপনি পরোটার সাথেও খেতে পারবেন, রুমাল রুটির সাথেও খেতে পারবেন। টেস্টটা এতটাই সুন্দর, যারা শুধু বিরিয়ানি ভালো খায় তারা শুধুই বিরিয়ানিটা খাবেন। চাপের সাইজটা দেখাই। সাইজটা দেখুন, একটা পুরো লেগ রয়েছে এখানে, মানে থায়ের পোর্শন দিয়ে পুরো লেগ পিসটা রয়েছে। চিকেনটা একটু খেয়ে দেখি। একদমই সফট, দেখুন ধরার সাথে সাথে ছিঁড়ে গেল। প্রপার মশলা ঢুকেছে, প্রপার মশলা ঢুকেছে ভিতরে, সুন্দর খেতে। তাই আমাদের রেকমেন্ডেশনে বিরিয়ানি প্লাজাতে এসে বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন, সঙ্গে বাকি আইটেমগুলো তো আছেই। এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের বিরিয়ানি প্লাজার বিরিয়ানি। দুপুরবেলা বা বিকেলবেলা মানে সন্ধেবেলা লাঞ্চ বা ডিনার ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে একটা ভালো জায়গায় করতে এলে কোথায় আসবেন? চাকদার বুকে। অবশ্যই মাস্ট রেকমেন্ডেড বিরিয়ানি প্লাজা। বিরিয়ানি প্লাজাতে আসুন। এখানে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বন্ধু বান্ধব প্রত্যেকের সঙ্গে বসে খাবার ট্রাই করুন। প্রত্যেকটা খাবার ফ্রেশ, খুবই ভালো এবং অতুলনীয় টেস্ট। আরেকটা জিনিস বলে রাখি, বিরিয়ানি প্লাজা ওপেন হয় 12:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত ওপেন থাকে, এবং ওনাদের নিজস্ব একটা ডেলিভারি সার্ভিস রয়েছে। তার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনারা যদি অর্ডার করেন তাহলে ওনারা ফ্রি অফ কস্ট ডেলিভারি করেন। খুবই ভালো একটা টাইম আমরা দুজনে কাটালাম। শেষে মানে অন্য সময় হয় কি, সে দুজনেই বলি, আজকে শেষটা আমার পালায় পড়েছে। তো খুবই ভালো একটা টাইম কাটালাম। অবশ্যই অবশ্যই আসবেন, খাবার কেমন লাগলো শেয়ার করবেন। আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনফরমেশনগুলো সম্পূর্ণটা আপনাদের কাছে যায়, পেতে আপনাদের সুবিধা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।